এক ব্যক্তি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আজকে কিছু একটা বড় কাজ করব। কিন্তু 5 মিনিট পর আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তেন। আয়নাটা যদি কথা বলতে পারতো, হয়তো বলতো, আর কত আমাকে ধোঁকা দেবেন, এবার একটু নড়াচড়া করুন। আমরা অনেকেই এভাবে অলৌকিক পরিবর্তনের অপেক্ষায় থাকি, ভাবি একদিন হঠাৎ ভাগ্য খুলে যাবে, কেউ এসে হাত ধরে সফল করে দেবে। কিন্তু বাস্তবতা আসলেই ভিন্ন। কিছু মানুষ বছরের প্রথম দিনে এমনভাবে পরিকল্পনা করে, মনে হয় ডিসেম্বরের মধ্যেই তারা 3টি কোম্পানির মালিক হয়ে যাবে, 5টি ভাষা শিখে ফেলবে, এমনকি 6 প্যাক বানিয়ে ফেলবে। কিন্তু 3 দিন পর দেখা যায় পরিকল্পনার খাতাটা কোথায় রেখেছে সেটাই মনে করতে পারছে না। তাই বড় স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু ছোট ছোট নিয়মিত কাজকে অবহেলা করবেন না, কারণ স্মল স্টেপস এভরিডে লিড টু বিগ রেজাল্টস। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় সাফল্যে পরিণত হয়। এক লাফে পাহাড়ে ওঠা যায় না, কিন্তু এক ধাপ করে উঠতে উঠতে শেখরে পৌঁছানো যায়। আরেকটি বিষয় খেয়াল করুন, আমরা অনেক সময় অন্যকে বদলাতে গিয়ে নিজের উন্নতির সময়টাকেই নষ্ট করে ফেলি। কেউ বদলাবে কি বদলাবে না সেটা একান্ত তার সিদ্ধান্ত, কিন্তু আমি আজ কি শিখলাম, কি উন্নতি করলাম, সেটি আমার সিদ্ধান্ত। তাই নিজের মূল্যবান সময়, মেধা ও শক্তি অন্যকে বদলানোর পেছনে নয়, বরং নিজেকে গড়ে তোলার পেছনে ব্যয় করুন। কারণ আপনি বদলে গেলে অনেকেই আপনাকে দেখে অনুপ্রাণিত হবে, তারাও নিজেকে বদলাতে উদ্যোগ নেবে। এক ভদ্রলোক বললেন, আমার এত বন্ধু যে একদিন যদি আমি হারিয়ে যাই সবাই আমাকে খুঁজবে। পাশ থেকে একজন বললেন, ভাই, আগে 1 সপ্তাহ ফেসবুকে কিছু পোস্ট না দিয়ে দেখুন, তখন বুঝবেন কে আপনাকে খুঁজে আর কে শুধু আপনার পোস্টে লাইক দিতে আসতো। সত্যি বলতে অনেক সম্পর্ক ওয়াইফাই সিগন্যালের মতো, কাছে থাকলে ফুল স্পিড আর দূরে গেলে নো কানেকশন। হাসির বিষয় হলো, কিছু মানুষ শুধু তখনই আপনার খোঁজ নেয় যখন তাদের কোনো দরকার হয়। ফোন করেই বলে, কেমন আছো? আপনি ভাবলেন আজ বুঝি বন্ধুত্ব জেগে উঠেছে। 2 মিনিট পরেই শুনলেন, আচ্ছা একটা ছোট্ট কাজ ছিল। তখন বুঝলেন আপনার খোঁজ নয়, আপনার উপকারটাই আসলে তার দরকার। তবে তার মানে এই নয় যে সবাই স্বার্থপর। কিছু মানুষ সত্যি নিঃস্বার্থভাবে পাশে থাকে, তাদের সংখ্যা কম হতে পারে কিন্তু মূল্য অনেক বেশি। তাই সম্পর্কের সংখ্যা নয়, সম্পর্কের গভীরতাকে গুরুত্ব দিন। ছোটবেলায় মনে হতো যাদের সঙ্গে প্রতিদিন খেলি, পড়ি, গল্প করি, তারা সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি কিছু মানুষ শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্যই আমাদের জীবনে আসে। তারা একটি অধ্যায়ের অংশ, পুরো বইয়ের নয়। ইংরেজিতে একটি গভীর উক্তি আছে, পিপল কাম অ্যান্ড পিপল গো। মানুষ আসে, মানুষ যায়। এটি দুঃখের নয়, এটি জীবনের স্বাভাবিক নিয়ম। প্রত্যেক মানুষ আমাদের জীবনে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। কেউ ভালোবাসতে শেখায়, আর কেউ সতর্ক থাকতে শেখায়। সবাই সারা জীবন আপনার জীবনের অংশ হবে না। কেউ আপনার সঙ্গে কয়েক বছর হাঁটবে, কেউ কয়েক মাস, আবার কেউ হয়তোবা কয়েকদিন। তাই কেউ চলে গেলে ভেঙে পড়ার আগে ভাবুন, হয়তো তার ভূমিকা এখানে শেষ ছিল। তবে একটি কথা মনে গেঁথে রাখুন, ভ্যালিউ দোজ হু ভ্যালিউ ইউ। যারা আপনাকে সম্মান করে, সময় দেয়, আপনার সুখ দুঃখে পাশে থাকে, তাদের মূল্য দিন। কারণ এমন মানুষ জীবনে বারবার আসে না। পৃথিবীতে এমন কোনো ব্যাংক নেই যেখানে আজকের 1 ঘন্টা জমা রেখে আগামীকাল তুলে নেওয়া যাবে। টাকা হারালে আবার উপার্জন করা যায়, হারানো বন্ধু আবার ফিরে আসতে পারে, এমনকি ভেঙে যাওয়া বাড়িও নতুন করে তৈরি করা যায়। কিন্তু চলে যাওয়া 1 মিনিট আর কখনো ফিরে আসে না, যেমন করে ফিরে আসে না এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমাদের প্রিয় মানুষগুলো। একটি মজার ঘটনা বলি। একজন ছাত্র প্রতিদিন বলতো, আগামীকাল থেকে মন দিয়ে পড়বো। সেই আগামীকাল এতবার এলো যে একদিন সত্যি সত্যি পরীক্ষার রেজাল্ট এসে গেল। তখন সে বলল, আরেকটা সুযোগ পেলে এবার সত্যি সত্যি পড়বো। পরীক্ষার সুযোগ হয়তো আরেকবার পাওয়া যাবে, কিন্তু চলে যাওয়ার সময় আর কখনোই ফিরে আসবে না। তাই ইংরেজিতে বলা হয়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি প্রস্তুত থাকুন অথবা না থাকুন, ঘড়ির কাঁটা তার নিজের গতিতেই চলবে। আজকাল আমরা একটা অদ্ভুত রোগে আক্রান্ত। সেই রোগের নাম হলো 5 মিনিট রোগ। ঘুম থেকে উঠবো 5 মিনিট পরে, কাজ শুরু করব 5 মিনিট পরে,
ব্যায়াম শুরু করব আগামীকাল থেকে। মনে হয় পৃথিবীর সব বড় কাজই আগামীকাল থেকে শুরু হবে, অথচ সেই আগামীকাল আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি। ইংরেজিতে একটি অসাধারণ কথা আছে, লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড অ্যাগেইন। হারানো সময় আর কখনোই ফিরে পাওয়া যায় না। এই একটি বাক্য যদি সত্যিকার অর্থে আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবন অনেকটাই বদলে যেতে পারে। ছোটবেলায় আমরা ভাবতাম ভালো মানুষ হলেই সবাই ভালোবাসবে, মন দিয়ে পড়ালেখা করলেই সব পরীক্ষায় সফল হব, আর সৎভাবে কাজ করলেই পৃথিবী আমাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেবে। কিন্তু বড় হতে হতে আমরা বুঝতে পারি আমাদের জীবন স্কুলের পরীক্ষার মতো নয়। এখানে ঠিক উত্তর লিখলেই পুরো নম্বর পাওয়া যায় না। তাই ইংরেজিতে একটি বিখ্যাত উক্তি আছে, লাইফ ইজ নট ফেয়ার। জীবন সবার জন্য একই নিয়মে চলে না। কেউ সহজ পথ পায়, কেউ পায় কঠিন পথ, কেউ দ্রুত সফল হয়, আবার কাউকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। একটি মজার ঘটনা বলি। এক ব্যক্তি আক্ষেপ করে বললেন, আমি সব সময় ট্রাফিক আইন মেনে চলি, তবুও জ্যামে আটকে যাই। পাশ থেকে আরেকজন হেসে বললেন, ভাই আপনি নিয়ম মেনেছেন, কিন্তু সবাই তো নিয়ম মানছে না। জীবনও অনেকটা এমনই। আপনি সঠিক কাজ করলেও সবসময় কাঙ্ক্ষিত ফল পাবেন না। আরেকটা কথা মনে রাখবেন, এক্সপেক্ট লেস, অ্যাপ্রিসিয়েট মোর। প্রত্যাশা যত বেশি হবে, হতাশা তত বেশি হবে, আর কৃতজ্ঞতা যত বেশি হবে, সুখও তত বেশি হবে। অনেক সময় আমরা যা পাইনি সেটা নিয়ে এত ব্যস্ত থাকি যে যা পেয়েছি তার মূল্যই বুঝতে পারি না। হাসির বিষয় হলো, আমরা অনেকেই মনে করি আমার জীবনেই শুধু সমস্যা, অথচ পাশের মানুষটিও ঠিক একই কথা ভাবছে। মনে হয় যেন আমাদের সবার মাঝে দুঃখ কষ্টের একটা নীরব প্রতিযোগিতা চলছে। বাস্তবে প্রত্যেক মানুষই নিজের মতো করে সংগ্রাম করছে, কিন্তু কিছু মানুষ হয়তো তা প্রকাশ করে না। আরেকটি ইংরেজি বাক্য মনে রাখুন, এভরি স্ট্রাগল টিচেস আ লেসন। প্রতিটি সংগ্রাম আমাদের কিছু না কিছু শেখায়। কিছু অভিজ্ঞতা আমাদের আনন্দ দেয়, আর কিছু অভিজ্ঞতা আমাদের পরিণত করে তোলে। সবশেষে বলবো, নিজের মূল্যবান সময়, মেধা ও শক্তি অন্যকে বদলানোর পেছনে নয়, বরং নিজেকে গড়ে তোলার পেছনে ব্যয় করুন। কারণ আপনি বদলে গেলে অনেকেই আপনাকে দেখে অনুপ্রাণিত হবে, তারাও নিজেকে বদলাতে উদ্যোগ নেবে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ সুন। অল দ্য বেস্ট।